got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear. আমার তো কাজের সংখ্যা দরকার নেই, আমার সুন্দর কাজের দরকার। সো এই জন্য আমি আরো নিজেকে সময় নিয়ে তারপর কাজ করি। সাধারণত একজন নায়িকার চেয়ে নায়কের বয়স কিছুটা বেশি হয়ে থাকে, কিন্তু বুবলির বেলায় সেটা একেবারেই ব্যতিক্রম, যা কিনা ক্যারিয়ারের পাশাপাশি তার ব্যক্তির জীবনকেও সমালোচিত করে তোলে। একজন মানসম্মত নায়িকা হওয়া সত্ত্বেও বুবলি কিভাবে প্রতিনিয়ত একজন জুনিয়র নায়কের সাথে কাজে যুক্ত হতে পারেন? তবে কি টাকার কাছে নিজেকেও বিক্রি করে দিয়েছেন তিনি? দীর্ঘ 2 মাস আগে থেকেই অপু বিশ্বাসের জায়গাটি দখল করে বারিশা হক এবং গৌতম সাহার পাশে কর্মস্থান গড়ে নিয়েছেন শবনম বুবলি। ধারাবাহিকভাবে প্রতিনিয়তই কাজে যুক্ত হচ্ছেন তারা। পারস্পরিকভাবে অনেকটা মধুর সম্পর্ক গড়ে উঠেছে তাদের মধ্যে। কাজের বাইরেও আনন্দিত সময় কাটান বারিশার পুরো টিম, যেখানে তাদের কিছু কর্মকাণ্ড অপু বিশ্বাসকে টার্গেট করে করা হয় বলেও মন্তব্য রয়েছে। অর্থাৎ অপু বিশ্বাসকে ছেড়ে যেহেতু বুবলির সাথে সম্পর্ক গড়েছেন বারিশা এবং গৌতম সাহা, তাহলে বুবলির দিকটি কেন্দ্র করে হলেও অপু বিশ্বাসকে এখন তাদের চোখে ভালোভাবে না নেওয়াটাই স্বাভাবিক। একটা সময় বুবলি জানিয়েছিলেন নতুনদের সুযোগ না দিলে কিভাবে তারা পরিচিতি বাড়াবে। আর সবথেকে বড় কথা হচ্ছে জুনিয়র নায়কের সাথে কাজ করে আলোচনায় আসতে চেয়েছেন তারা। এখন প্রশ্ন হচ্ছে, বারিশার সাথে যুক্ত হবার পর থেকে একটা নায়কের সাথে কর্মস্থান চলমান রয়েছে বুবলির। একজন খ্যাতি অর্জন করা নায়ক হলে হয়তো এই প্রসঙ্গে কারো কোনোই প্রশ্ন থাকতো না, কিন্তু একে তো বুবলির চেয়ে বয়স কম, আর দ্বিতীয়ত ক্যারিয়ারের প্রথম যাত্রা। তাহলে একজন মানসম্মত নায়িকা হওয়া সত্ত্বেও প্রতিনিয়তই কিভাবে তিনি প্রায় অর্ধবয়সী ছেলের সাথে কাজে যুক্ত হচ্ছেন? কেউ তো এমনও বলছে, বর্তমান সময়ের নায়িকাদের কাছে টাকা উপার্জনটাই হচ্ছে প্রধান লক্ষ্য। সেই যাত্রাটি ভালো নাকি খারাপ তা কখনোই তারা দেখে না। অর্থাৎ টাকার কাছে বিক্রি হয়ে গেছেন কিনা বুবলিকে নিয়ে এমন প্রশ্ন তোলা হচ্ছে।